আপনি কি বন্ধ করে দেন? আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয়ই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছি এবং ভালো আছি। আজকে আমরা আসলে শিখতে যাচ্ছি আমরা প্রথম ক্লাসে জানতে পেরেছিলাম যে অর্গানিক মার্কেটিং করার জন্য আমাদের যে পোস্টটাকে তৈরি করতে হয়, আমরা সেই পোস্ট তৈরি করাটা শিখেছি এবং অর্গানিক মার্কেটিং কি সেই বিষয়ে জেনেছি এবং কেন করব সেটাও জেনেছি এবং কিভাবে এটাকে আমরা তৈরি করব আমরা সেটাও পূর্বের ক্লাসে জানতে পেরেছি এবং আমরা আসলে প্র্যাকটিস করতে পেরেছি। তো আজকে যেটা করতে যাচ্ছি, আমরা মোবাইলের মাধ্যমে এই অর্গানিক মার্কেটিং এর পোস্টটাকে কিভাবে ফেসবুকে পোস্ট করব এবং সেই জায়গা থেকে বিভিন্ন গ্রুপে আমরা এটাকে শেয়ার করব। এই মাধ্যমটা এবং এই সিস্টেমটা আজকে আমরা দেখতে যাচ্ছি বা করতে চলেছি। তো সেখানে প্রথম একটু আপনাকে আমি যা বলবো সেটা হচ্ছে কেন আমরা অর্গানিক মার্কেটিং করার জন্য আমরা আসলে শেয়ার করতেছি এবং কেন ফেসবুকে যাচ্ছি। আমাদের প্রথমেই হচ্ছে জানি যে আমরা অর্গানিক মার্কেটিং করতেছি আমাদের প্রোডাক্টের প্রচার প্রচারণা করার জন্য এবং এটা বিক্রয় করার জন্য। এখন সেই জায়গা থেকে আপনাকে কি করতে হচ্ছে, প্রথমে আপনাকে পোস্টটাকে তৈরি করা হয়েছিল এবং সেটাকে এখন আমাদের কি করতে হবে, প্রচার করতে হবে। এখন প্রচার করার তো নিশ্চয় একটা মাধ্যম লাগবে, যে মাধ্যমে আমরা এটাকে প্রচার করতে পারবো এবং মানুষের কাছে বা অডিয়েন্স বা ক্রেতাদের কাছে এটাকে পৌঁছাতে পারবো। তো এটা করার জন্য আপনাকে কি করতে হচ্ছে, ফেসবুকের মাধ্যম নিতে হচ্ছে বা ফেসবুকের মাধ্যমে এটাকে আপনাকে শেয়ার করতে হচ্ছে। এখানে আপনাকে আমি একটু ক্লিয়ার করব, আমরা অর্গানিক মার্কেটিং কিন্তু ফেসবুকের মাধ্যমেই করব, ফেসবুক আইডি বা প্রোফাইলের মাধ্যমে। তো যেহেতু আমাদের ফেসবুক এবং আইডির প্রোফাইলের মাধ্যমে এটাকে কি করতে হচ্ছে, মার্কেটিং করতে হচ্ছে। এখন মার্কেটিং করার জন্য প্রথমে আপনাকে একটা ফেসবুক আইডির প্রয়োজন আছে এবং সেই আইডিতে আমি এখন যেতে চাচ্ছি, আমাদের আইডিতে যাব তার আগে আমি একটু স্ক্রিন শেয়ার করব। আপনারা নিশ্চয়ই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে আমি প্রথমে ক্লিয়ার করে বলবো, সেটা হচ্ছে কি, আমরা যেহেতু ফেসবুক আইডির কথা বলছি তাহলে আমাদের ফেসবুকে যেতে হবে। তো অনেকে চিন্তা করতেছেন যে ফেসবুক বলতে হচ্ছে আমাদের ফেসবুক অ্যাপস। তো এইখানে আপনাকে ক্লিয়ার করব, আমরা অ্যাপস এর মাধ্যমে এই কাজগুলো করব না। কেন করব না, তার কারণ হচ্ছে যেহেতু আমাদের যে কাজটা শিখতেছি, এই কাজটা শেখার জন্য আমাদের আসলে ল্যাপটপের প্রয়োজনীয়তা ছিল। তো সেই ল্যাপটপ যেহেতু আমাদের নাই, আমরা সিস্টেমিক ভাবে মোবাইল ফোনটাকে ল্যাপটপ করতে চাচ্ছি বা সেই সিস্টেমটাকে আমরা কাজে লাগাচ্ছি বা তৈরি করতেছি। এখন এটা তৈরি করার জন্য আপনি যদি ফেসবুক অ্যাপস ব্যবহার করেন তাহলে এটা আপনি করতে পারবেন না। যার জন্য আপনাকে অ্যাপস ব্যবহার করলে এই কাজগুলো বা ল্যাপটপে যে কাজগুলো হচ্ছে, যে কাজগুলো ক্লাসে দেখানো হচ্ছে, এই কাজগুলোর অপশন বা কোনোটাই আপনি পাবেন না, অনেকগুলোই পাবেন না। যার জন্য আপনাকে কি ব্যবহার করতে হবে, পূর্বের ক্লাসেই আমরা বলেছিলাম আমরা যতগুলো ক্লাস করব আমরা কিসের মাধ্যমে করব, ক্রোম ব্রাউজারের মাধ্যমে করব। তো আপনাকে কি করতে হবে, ক্রোম ব্রাউজারটাকে ওপেন করতে হবে। আপনি ক্রোম ব্রাউজারটাকে ওপেন করার পরে আপনাকে এই যে সার্চ ঘর, এই সার্চ ঘরে facebook.com লিখতে হবে। আর এইখানে যে ফেসবুক দেখতে পাচ্ছেন, এর কারণ হচ্ছে আমি এখানে ফেসবুক অলরেডি চালিয়েছি, যার জন্য এখানে ক্রোম এটাকে সেভ করে রাখছে। আমি যদি এই ফেসবুকে ক্লিক করি তো সাথে সাথে আমাকে সরাসরি ফেসবুকে নিয়ে যাবে। কিন্তু যেহেতু আপনি একেবারেই নিউ, আপনি ক্রোমে হয়তো কখনো ফেসবুক ওপেন করেননি, যার জন্য আপনাকে এখানে facebook.com লিখতে হবে। আপনি কি লিখবেন, facebook.com। এই যে facebook.com, এটা আপনি লিখবেন। লিখার পরে আপনি কি করবেন, আপনার নিশ্চয় জানা আছে, আপনি সব সময় এই যে থ্রি ডট এই জায়গাটা আপনি চেক করে নেবেন যে আপনার এটা কি আছে কিনা, ডেস্কটপ সাইট করা আছে কিনা, এটাকে আপনি চেক করবেন। আমি আর একবার দেখাই যে ডেস্কটপ সাইটটা আসলে কি। এই যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, ডেস্কটপ সাইট, আপনাকে দেখতে হবে যে এই ডেস্কটপ সাইটটা অন করা আছে কিনা। আমার যেহেতু এটা অন করা আছে,
এবার আপনাকে কি করতে হবে, এই জায়গাটা প্রথমে একেবারে যে টুলসটা আপনি পাবেন, যে লগ ইন অর সাইন আপ এরকম একটা পাবেন, বাংলায়ও লেখা থাকে আবার ইংলিশেও থাকে, এটা আমরা আসলে সবাই জানি। আপনি তখন এই লগ ইনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে, আমাকে সরাসরি ফেসবুকে নিয়ে আসলো, কিন্তু আপনাকেও দেখা গেল যে আপনি যখন লগ ইনে ক্লিক করলেন, আপনাকে সরাসরি আপনার অ্যাপসে যে ফেসবুকটা আছে সেই ফেসবুকটা ধরাই দিল। একটু খেয়াল করে দেখেন, আমি যখন অ্যাপসে ঢুকলাম তখন এই উপরে কিন্তু আমার কোনো থ্রি ডট নাই। তার মানে কে কোথায় নিয়ে আসছে, আমাকে আমার মূল ফেসবুকে নিয়ে আসছে, অ্যাপসে। তো আমার যেহেতু অ্যাপসে কাজ করলে চলবে না, আমি যদি এখন এখানে করি তো আমার তো কাজ আসলেই হবে না। যার জন্য এখন কি করতে হবে আপনাকে, যখন আপনাকে এভাবে নিয়ে আসলো তখন তো নিশ্চয়ই আমাদের একটা যাতে আমাকে না নেয় মূল ফেসবুকে, সেই সিস্টেমটা আপনাকে জানতে হবে। অনেকেরই নিয়ে আসবে, অনেকের নিবে না। তো যাদের সরাসরি নিবে তারা হচ্ছে, আপনারা কি করবেন, এই যে আমাদের যে অ্যাপসটা থাকে, মূল যে ফোনে যে অ্যাপসটা, এটাকে আপনি কি করবেন, আনইনস্টল করে দিবেন। আমি এটাকে আনইনস্টল করে দিচ্ছি। ওকে, আমি আনইনস্টল করে দেওয়ার পরে এখন আমি ক্রোমে যাচ্ছি। এবার আমি লগ ইন একটু ক্লিক করলাম। ওকে, এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাকে কি করলো, আমার এটা ফেস নিয়ে আসলো। এখন এখানে তো আমি ক্লিয়ার করব, আপনাকে কিন্তু সরাসরি ফেসবুকে আনবে না। তার কারণ আপনি এখানে ক্রোমে এখনো ফেসবুক ওপেন করেননি। যার জন্য আপনাকে কি করতে হবে, অন্য একটা আপনাকে, ধরেন আমি দেখাচ্ছি, আপনি যখন আসবেন তখন আপনার অপশন থাকবে, আমরা তো নিশ্চয় জানি আপনার একটা অপশন আসবে যে লগ ইন অর সাইন আপ। আবার হচ্ছে আপনার কি আসবে, আপনার জিমেইল থেকে যদি আপনি ওপেন করেন তো জিমেইলটা এবং পাসওয়ার্ডটা বসে আপনি লগ ইন করবেন, করলে এখানে আপনার অটোমেটিক্যালি তখন ফেসবুকটা ওপেন হবে। তো ঠিক আছে, আমরা কি করলাম, আমরা ফেসবুকটাকে ওপেন করে নিলাম, যে আমরা চাচ্ছি এই আইডিটাই আমরা কি করব, আমাদের পোস্টটাকে আমরা পোস্ট করব, এবং এইখান থেকে বিভিন্ন গ্রুপে আমরা শেয়ার করব। এখন যেহেতু আমাদের ফেসবুকটা ওপেন করা হয়ে গেছে, এখন আমরা কোথায় চলে যাব, আমাদের ফাইলটাকে, বা আমরা যে ফাইলে আমাদের পোস্টটাকে তৈরি করে রেখেছিলাম, আমরা এখন সেখানে যাব। তো যাওয়ার জন্য আপনাকে নিশ্চয় জানানো আছে যে আমরা কখনো ব্যাক বাটনে ক্লিক করব না, আমরা ফোনের মিডিল বাটনে ক্লিক করলাম। আমি মাঝখানের বাটনে ক্লিক করে চলে আসলাম। এসে এখন আমি কোথায় যেতে চাচ্ছি, আমি ডক্সে যেতে চাচ্ছি। এই যে আমাদের ডক্স, এই ডক্সটা অটোমেটিক্যালি আপনাদের ডাউনলোড করা হয়ে গেছে। তো এই ডক্সে আপনি ক্লিক করবেন। করার পরে আপনার যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টের নাম অনুসারে আপনি যে আহ, টা তৈরি করছিলেন, যে ফোল্ডারটা তৈরি করছিলেন, আপনি সেই ফোল্ডারটা ওপেন করবেন। আমি যে ম্যাক্সের নাম অনুসারে নিশ্চয়ই ফোল্ডারটা আমাদের তৈরি করা হয়েছিল, তো আমরা এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আপনি এখন কি করবেন, এইটাকে, এই ফুল পোস্টটাকে আপনাকে কপি করতে হবে। আর আমরা নিশ্চয় জানি কি করতে হয়, কপি করার সময় চেপে ধরতে হয়। তো এখন আমরা জানি যে বাটন ধরে টানলে নিচেটা টানলে, ডানেরটা টানলে নিচে আসে, বা বামেরটা টানলে উপরে আসে। তো যেহেতু আমাদের এখন আর কোনো কিছু আমি সিলেক্ট আমি ফুলটা নিতে চাচ্ছি, তো কি করবেন, সিলেক্ট অল দিবেন। সিলেক্ট অল দিয়ে কপিতে ক্লিক করবেন। তো আপনার সিলেক্ট হয়ে গেল। এবার আপনি কোথায় চলে আসবেন, আপনার মোবাইল ফোনের মিনিমাইজ বাটন। মিনিমাইজ বাটন নিশ্চয়ই হয়তো কারো বামে আছে, নয়তো কারো ডানে আছে। তো আপনি মিনিমাইজ বাটনে ক্লিক করবেন, করে কোথায় যাবেন, আপনার ফেসবুকে, কারণ আমরা এখন এটাকে কি করব, শেয়ার করব, বা আমরা এটাকে পোস্ট করব। আমি ক্রোমটাকে ওপেন করলাম, আমাদের ফেসবুক ওপেন করলাম। তার মানে হচ্ছে কি, আমরা একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য এখন কোথায় যাচ্ছি, বাজারে যাচ্ছি। তো এখন বাজারে আসলাম। এখন আপনাকে ধরতে হবে এই যে ফেসবুকটা, এটা হচ্ছে আপনার বাজারের একটা একটা, ওই যে আমরা বলি না গোডাউন, গোডাউনে যখন মালামাল থাকে, সব জমানো থাকে। তো আপনাকে এই ফেসবুকটাকে আপনি মনে মনে ধরে নেবেন, এটা হচ্ছে আপনার গোডাউন। আপনি প্রোডাক্টটা এনে এখানে রাখবেন, এবং এইখান থেকে বিভিন্ন গ্রুপে সাপ্লাই করবেন, বা বিভিন্ন ক্রেতাদের কাছে, বা আপনি যেমন গোডাউন থেকে বিভিন্ন ক্রেতাদের কাছে বা বিভিন্ন দোকানদার এটা নিয়ে নেয়। তো এইখানেও আপনাকে এইভাবে মেমোরিতে রাখবেন, যে আমি হচ্ছে কি করলাম, প্রথমে প্রোডাক্টটাকে সাজালাম,
একটা জায়গায় সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম। এবার সেইখান থেকে আমি নিয়ে আসলাম আমার বিক্রি যেখানে হবে সেই জায়গাটায় আমি নিয়ে আসলাম। সে জায়গাটা হচ্ছে কি আমার ফেসবুক। এবার ফেসবুকে এনে আমি কি করব, পোস্ট করব। এবার পোস্ট করাটাকে আমি মনে মনে ধরে নেব এটা হচ্ছে আমার গোডাউন। এখানে এনে রাখলাম। এবার এইখান থেকে আমি বিভিন্ন গ্রুপে শেয়ার করব। তো এখন এইখানে প্রথমে আপনাকে আমাকে শেয়ার করতে হবে। তো শেয়ার করার আগে আপনাকে আমি একটা উম, জিনিস বলবো, সেটা হচ্ছে আমাদের ফেসবুকের কিন্তু দুইটা ওয়াল থাকে। দুইটা ওয়াল বলতে আমি এখন যেখানে আছি, এই যে ওয়ালটা আমি যেখানে আছি, এটা হচ্ছে নিউজ অল বা ফেসবুকের অল, এটাকে নিউজ ফিডও বলা হয়। তো টোটাল কথা আমরা এখন আছি ফেসবুকের অলে। ফেসবুকের অল বলতে ফেসবুক যা ইচ্ছা যাকে ইচ্ছা তাকে আপনার তার অলে সাজাতে পারছে, বা যার পোস্ট তার পোস্ট এনে এনে যে ইচ্ছা মতো তার মতো করে সে চলতেছে। আর এই ফেসবুকের ভিতরে আর একটা ওয়াল আছে, সেটা হচ্ছে কার, আপনার, একেবারেই আপনার ব্যক্তিগত একটা ওয়াল। ব্যক্তিগত বলতে হচ্ছে কি, আপনি যে পোস্ট করেন বা আপনি কোনো কিছু শেয়ার করেন বা আপনি কোনো কিছু আপনার সম্পর্কে, আপনি আসলে ফেসবুকে কি নামে আইডি খুলছেন বা আপনার কি কি অ্যাবাউটে কি কি দিচ্ছেন, এই সবগুলো আপনি যেখানে দেখতে পান বা যেখান থেকে পরিবর্তন করতে পারেন, এই জায়গাটা হচ্ছে আপনার নিজের অল। তো আমরা এখন কোথায় আছি, আমাদের ফেসবুকের অলে আছি। এবার আপনাকে আমি দেখাবো যে আমাদের নিজের অলটা কোথায়। একটু জুম করলাম। এই যে যেখান থেকে আমরা কি করি, আমাদের এই যে আমাদের যেখানে আমরা পোস্ট করি, এই হোয়াটস অন ইওর মাইন্ড, এখানে হচ্ছে আমরা পোস্ট করি। তো পোস্ট করার আগে আপনার যে লোগোটা থাকে, লোগো বলতে হচ্ছে আপনার প্রোফাইল ফটোটা, এই প্রোফাইল ফটোটার উপরে আপনি ক্লিক করবেন। প্রোফাইল ফটোটার উপরে আপনি যখন ক্লিক করবেন, তখন আপনাকে যেখানে নিয়ে আসবে, এই যে যে জায়গাটা নিয়ে আসলো, এইটাই হচ্ছে কি আপনার অল। যে অলে আপনি যা কিছু নিজে যা কিছু করছেন বা নিজের সম্পর্কে সবকিছু এখানে পাওয়া যায়। তো আপনি এখন কি করলেন, দুইটা ওয়াল সম্পর্কে আপনি জানলেন। এখন আপনাকে আমি একটু দেখাবো যে আমরা এখন পোস্ট করব। আপনি চাইলে ফেসবুকের অল থেকেও পোস্ট করতে পারবেন, আবার আপনি চাইলে নিজের অল থেকেও পোস্ট করতে পারবেন। তো আমি এখানে নিজের অল থেকেই পোস্ট করি। তো নিজের অলটা হচ্ছে কোথায়, এই যে একই জায়গা আছে, এই যে হোয়াটস অন ইওর মাইন্ড, এইখানে টোটাল এই একটা জায়গায়। তো আপনি কি করলেন, ওইখান থেকেও করতে পারবেন, আপনি ফেজ নিউজ ফিডেও করতে পারবেন, আবার আপনার নিজের অলেও করতে পারবেন। তো যেহেতু আমি এখানে নিজের অলে আসলাম, তো যার জন্য আমি এখান থেকেই করি। তো প্রথমে এই যে রাইট অন ইওর পোস্ট, এখানে আসলাম। আসার পরে আপনাকে যে ক্রিয়েট পোস্ট, এখানে একটা অপশন আছে ফ্রেন্ডস, মানে আপনি যে পোস্টটা করতেছেন এই পোস্টটা আপনার ফ্রেন্ডসরাই শুধু দেখতে পারবে। তো আমরা যেহেতু এখানে মার্কেটিং করতে চাচ্ছি, আমার গোটা কয়েকজন ফ্রেন্ড দেখলে কোনো কাজে আসবে না, আমার এটাকে পাবলিককে দেখাতে হবে। সেই উদ্দেশ্যে আপনি কি করবেন, ফ্রেন্ডসটাকে পাবলিক করতে হবে। এই পাবলিকটা করার জন্য আপনাকে এই ফ্রেন্ডস এর পাশে যে একটা ড্রপ ডাউন আছে, কালো করে একটা তিন তিন কোণ একটা দাগ, আপনি ওই চিহ্নটার উপরে ক্লিক করবেন, যাকে বলা হয় ড্রপ ডাউন। এই ড্রপ ডাউনে ক্লিক করার পরে আপনি একটু অপশনগুলো দেখে নেন। এখানে অনেকগুলো অপশন আছে, পাবলিক, ফ্রেন্ডস, এই সবগুলো থেকে আমরা কি করব, পাবলিক করব। তো পাবলিকের এই আইকনটা আমরা অন করে দিব। এটাকে অন করে দিলাম। দেওয়ার পরে কি করব, এটাকে এই যে ডান করে দিব। ডান করে দিলাম। এবার একটু খেয়াল করবেন, এই যে পাবলিকের জায়গায় আমাদের কি, সরি, ফ্রেন্ডস এর জায়গায় পাবলিক হয়ে গেল। আমাদের এই কাজ শেষ। এবার হচ্ছে আমাকে কি করতে হবে, আমরা যে তৈরি করে রাখছিলাম যে পোস্টটা এবং কপি করে নিয়ে আসছিলাম, এটাকে এখন আপনাকে পেস্ট করতে হবে, বা এটাকে এখানে এখন পোস্ট করব। তো এখন যেহেতু আমরা জানি যে চেপে ধরে পেস্ট অপশন আসলে আমরা এখানে পেস্ট করতে পারি। তো একটু খেয়াল করবেন, আমি মোবাইল ফোনে কিন্তু চেপে ধরে আছি, আমাকে কোনো পেস্ট অপশন দিচ্ছে না। এখন মোবাইল ফোনে যখন এই পেস্ট অপশনটা দিল না, তাহলে এখন আমার কি করণীয়, আমি এখন কি করতে পারি? এটা করার জন্য আপনাকে এখন অন্য পদ্ধতি মেনটেন করতে হবে। কারণ আমরা তো আর আটকালে চলবে না, আমাদেরকে পথ তো খুঁজে বের করতেই হবে। এখানে কেন দিচ্ছে না, এটার একটু প্রশ্নের উত্তরটা আমি করব। এখানে না দেওয়ার কারণ হচ্ছে ফেসবুকে মোবাইল ফোনের মাধ্যমে সরাসরি কপিরাইট করতে দেয় না। আপনি কিন্তু এই কাজটা ল্যাপটপে করতে পারবেন, কিন্তু মোবাইল ফোনে করতে গেলে এখানে কপিরাইট আপনাকে নিবে না।
যার জন্য আপনার এখন অন্য পদ্ধতি ব্যবহার করতে হবে। এখন সেই পদ্ধতিটা ব্যবহার করার জন্য এখন আপনাকে আমার কিবোর্ডের দিক তাকাতে হবে, কারণ কিবোর্ডকে আমি মার্ক করে দেখাতে পারবো না, দেখাতে গেলে কিবোর্ড চলে যায়। তো যার জন্য আপনাকে একটু খেয়াল করতে হবে। একটু তাকিয়ে দেখবেন যেখানে কিবোর্ডের কিউ লেখা আছে। কিবোর্ড তো নিশ্চয় আমরা বুঝতে পারছি যেটা এবিসিডি বা আমরা যেখানে সংখ্যাগুলো পাচ্ছি সেটাই। তো এই কিবোর্ডে যেখানে কিউ আছে তার উপরে একটা টি চিহ্ন আছে, টির দুই পাশে দুইটা গোল করে চিহ্ন আছে। তো সে টির পরে আছে একটা মানুষের ইমোজি, তো ইমোজির পরে আছে একটা বাড়ির মতো ঘর, মানে ঘরের মতো একটা চিহ্ন যেটাকে আমরা হোম বলি। এবার তার পাশে আছে একটা চার কোণা, ঘরের ভিতরে দুইটা করে দাগ এবং একটা ক্লিপ দেওয়া, তার মানে এটাকে বলা হয় ক্লিপ বোর্ড। তার মানে আপনি হোমের পরে গিয়ে যে অপশনটা পাচ্ছেন ক্লিপবোর্ড নামে, সেই অপশনটা আপনি ক্লিক করবেন। আমি যখন ক্লিপবোর্ডে ক্লিক করলাম তখন একটু খেয়াল করে দেখেন, বাম সাইডে একটা লেখা আসছে রিসেন্ট, ডান সাইডে একটা আসছে ম্যানেজ। রিসেন্ট মানে সাম্প্রতিক, মানে আমি এই মাত্র যে কপিটা করে নিয়ে আসলাম। তো এই রিসেন্টের নিচে যে লেখাটা, আপনি সেই লেখাটার উপরে ক্লিক করবেন। এই যে আপনি যখন ক্লিক করলেন তখন একটু খেয়াল করে দেখেন যে আপনার কি হলো, আপনার সরাসরি কি হলো, ওই লেখাটা কিন্তু অটোমেটিক্যালি এই যে পোস্টে ধরে গেছে যেখানে আমরা পোস্ট করব। তো আমরা কি হলো, আমাদের এখানে কাজ শেষ। এখন আপনাকে কি করতে হবে, এখন আপনাকে, যেহেতু এখানে আমাদের কি কি আছে, আছে হচ্ছে টাইটেল, এই যে আমাদের টাইটেল আছে, লিংক আছে, ডিসক্রিপশন আছে, হ্যাশট্যাগ আছে। কিন্তু আমরা তো জানি যে আমাদের একটা পোস্ট তৈরি করে সেটাকে গ্রুপে শেয়ার করা বা যেখানেই আমরা পোস্ট করি না কেন, আমাদের 5টা টাইপে একটা পোস্ট সম্পূর্ণ করতে হবে। তো আমাদের পোস্টের 4টা ধাপ আমরা শেষ করলাম, তো আমাদের একটা ধাপ বাকি আছে, একটা কাজ। সেটা হচ্ছে কি, আমাদের ছবিটাকে যুক্ত করা। তো এখন আমরা ছবিটা কিভাবে যুক্ত করব, সেটা হচ্ছে একেবারে একটু নিচে তাকাবেন, পোস্টের নিচে যে অ্যাড টু ইওর পোস্ট, তার পাশে একটা, আমি একটু জুম করে দেখাই, এই যে সবুজ ঘর করে একটা ঘর আছে, এই ঘরটায় আপনাকে কি করতে হবে, ক্লিক করতে হবে। এই যে আমি যখন ক্লিক করলাম তখন আমাকে কোথায় নিয়ে আসলো, আমার গ্যালারিতে নিয়ে আসলো। তো আপনাকেও ঠিক এরকম করে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। আসার পরে আপনি যে ডাউনলোডে যেখানে রাখছিলেন, আপনি সেখান থেকে কি করবেন, আপনি আপনার প্রোডাক্টটাকে, যে প্রোডাক্টটার মার্কেটিং করতেছেন, তাকে আপনি ডাউনলোড করে নেবেন, নিয়ে ডানে ক্লিক করবেন। একটু আপনাকে আমি এখানে একটু ইনভলভ করব, সেটা হচ্ছে কি, এই যে প্রোডাক্টটাকে কিন্তু আমরা কি করলাম, সরাসরি নিয়ে নিছি। তো আমরা যখন আসলে মার্কেটার হব, যখন আমরা আসলে এই কাজগুলো করব, তখন কিন্তু কি করব না, আমাদের ক্লায়েন্টের সরাসরি প্রোডাক্টটাকে বা এনে এখানে দিয়ে দেব না, এটার উপরে আমাদের কাস্টমাইজ করতে হবে। আমরা জিনিসটাকে যেভাবে ভালোভাবে প্রেজেন্ট করলে আমাদের ক্রেতাদের বা অডিয়েন্সদের আমাদের দৃষ্টি আটকায়, আমরা কিন্তু সেইভাবে কাজটাকে করব। এটা যদি উনি আপনাকে তৈরি করে দেয়, সেটা তো তার জন্য, তাহলে আর আপনাকে নতুন করে কি কাস্টমাইজ করতে হলো না। কিন্তু যদি উনি তৈরি করে না দেয়, তাহলে এই দায়িত্বটা আপনার, এবং এটা করার জন্য আপনি এক্সট্রা চার্জ পাবেন। এবং এই ডিজাইনটা করার জন্য আমরা আপনাকে শেখাবো কিভাবে একটা ডিজাইন করতে হয়। তো যাই হোক, এবার হচ্ছে আমরা কি করব, আমাদের পোস্টটাকে একেবারে সাজানো গোছানো শেষ। এবার আমরা ফেসবুকে এটাকে পোস্ট করতে চাচ্ছি, কি করে, সরাসরি এই পোস্টে আপনি ক্লিক করবেন। ওকে, আমি যখন পোস্টে ক্লিক করলাম তখন অটোমেটিক্যালি এটা পোস্টিং হচ্ছে। ওকে, আমার এটা পোস্ট হয়ে গেছে, আপনি একটু খেয়াল করে দেখেন। আমি এইখানে থাকার কারণে, আমি যেখান থেকে, আমি কোন জায়গা থেকে করছিলাম, আমি কিন্তু আমার অলে করছিলাম, যার জন্য এখানে সরাসরি দেখাচ্ছে। তো দেখা গেল আপনার অনেক সময় দেখাচ্ছে না, তখন আপনি কি করবেন, রিলোড করবেন। রিলোড তো নিশ্চয়ই আমরা জানি, রিলোড বলতে বোঝাচ্ছে আপনাকে, আমি একটু দেখাই, যে এই যে উপর থেকে আপনি নিচে একটা টান দিবেন। তো এরকম করে একটা টান দিবেন, দিলে ওই যে দেখেন একটা গোল চাকা ঘুরে, এটাই হচ্ছে আপনার রিলোড। তো আপনার যেহেতু কি হলো, রিলোড করা হয়ে গেল, তার মানে আপনি কি করলেন, আপনার এই যে পোস্টটা কিন্তু অলরেডি এটা তৈরি হয়ে পোস্ট হয়ে গেছে। এখন আপনি একটু দেখবেন যে আপনার পোস্টে কোথাও ভুল বা কোনো সমস্যা আছে কিনা। এটা দেখার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, এই যে পোস্টের এই যে সি মোর, এই সি মোড়ে আপনি একটু ক্লিক করবেন।
ওকে, সি মোডে ক্লিক করলে আপনার যদি এখানে কোনো সমস্যা থাকতো, তাহলে কি করতো, এই যে লেখাগুলোর মনে করেন কোনো একটা জায়গায় রেড সিগন্যাল দিয়ে দিত যে আপনার বানানে ভুল থাকতে পারে বা কোনো একটা হ্যাশট্যাগ নিচ্ছে না, এই বিষয়গুলোর উপরে আপনাকে সিগন্যাল দিত। তো যেহেতু আমাদের এখানে কোনো সমস্যা হয়নি, যার জন্য সিগন্যাল দেয়নি। তো যদি আমাদের এরকম সমস্যা হয়, তখন আমরা কি করব? আপনি যখন সমস্যা হবে, তখন যে পোস্টটা আপনি করছেন, পোস্ট পোস্টের আপনার এই যে লোগো বা আপনার নাম, তার অপোজিটে ডান সাইডে একটা থ্রি ডট চিহ্ন আছে বা তিনটা ফোঁটা। তো আপনি তিনটা ফোঁটায় ক্লিক করবেন। তিনটা ফোঁটায় ক্লিক করার পরে আপনার এইখানে একটু খেয়াল করেন, এডিট পোস্ট নামে একটা অপশন আসছে। তো আমাদের যদি কোনো কোনো সময় কোনো ভুল হয়ে যায়, তো আমরা তখন কি করব, এই এডিট পোস্টে ক্লিক করবো। আর এডিট পোস্টটা আপনাকে শিখতে হচ্ছে, এটা আপনি পরবর্তী ক্লাসে বুঝতে পারবেন যে কেন এটাকে আমি শিখাচ্ছি। তো এটা করার পরে আপনি ধরেন এই যে এখানে ধরেন এই ভুল, এখানে আপনি কি করবেন, এখানে কার্সারটা রাখবেন, যেখানে সমস্যা সেখানে আপনি কি করবেন, কার্সার রাখবেন, রেখে এটাকে আপনি কেটে দিবেন। দেওয়ার পরে কি করবেন, এই যে সেভ, এই সেভে আপনি ক্লিক করবেন। এটাকে সেভে ক্লিক করলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এবার আসেন হচ্ছে, যেহেতু আমাদের এখানে কোনো সমস্যা নাই, পোস্টটাকেও তৈরি করা শেষ, পোস্ট করাও শেষ। এবার হচ্ছে আমাদেরকে কি করতে হবে, এটাকে বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হবে। বিভিন্ন গ্রুপ বলতে কি, আমরা এখন এই গোডাউনে রাখলাম, এবার এই গোডাউন থেকে বিভিন্ন বিভিন্ন বাজারে বা বিভিন্ন দোকানে পৌঁছাতে চাচ্ছি, এটার বিক্রয় বৃদ্ধি করার জন্য। এবার আপনাকে এখন কি করতে হবে, নিশ্চয় বাজারগুলো সম্পর্কে আপনাকে খোঁজ নিতে হবে, এবং আপনি কোন বাজারে গেলে আপনার এই প্রোডাক্টের ডিমান্ড আছে বা প্রোডাক্টটাকে মানুষ কিনবে, আপনাকে নিশ্চয় সেই সব বাজারই খুঁজে বের করতে হবে। তো বাজার খোঁজার জন্য আপনাকে কি করতে হবে, এই যে ফেসবুকের লোগোর পাশে একটা, আমি একটু ই করি, ফোল্ড, ওকে, এই যে আপনার ফেসবুকের পাশে যে একটা সার্চ বার আছে, আপনি কি করবেন, এই সার্চ বারে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি লিখবেন বাই অ্যান্ড সেল গ্রুপ। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে আমি কেন বাই অ্যান্ড সেল গ্রুপ লিখবো, যেহেতু এটাকে আমরা বিক্রি করতে চাচ্ছি। আমি অন্য অন্য জায়গায়ও এটা করতে পারবো, কিন্তু আমাদের যেহেতু এটা বিক্রয় বা ক্রয় করা, যে একটা গ্রুপ হলে বিষয়টা আরো বেশি ভালো হয়। কারণ এখানে আপনার মানুষ যেহেতু এই, যেমন ধরেন আহ মাছের বাজার, এখন নিশ্চয় মানুষ চিন্তা করে কি যে আমি হচ্ছে একটা মাছ কিনবো, তো আপনি কিন্তু তখন টার্গেট থাকে যে মাছের বাজারেই যাব। কিন্তু আপনি কিন্তু কখনো চিন্তা করবেন না আমি আমি ড্রেসের বাজারে যে মাছ কিনবো, এরকম কিন্তু চিন্তা আপনি কখনোই করবেন না। আপনার কোনো কিছু কিনতে হলে বা ই করতে হলে, বা আপনি যদি মাছের বাজারে যেতে হলে আপনাকে মাছের বাজারটাকেই সিলেক্ট করতে হবে। তো ঠিক এরকম এখানে যেহেতু আমরা এটাকে আহ, বিক্রয় করতে চাচ্ছি, আর যার জন্য যারা বিক্রয় করতে চায় তারাই এই বাই অ্যান্ড সেল গ্রুপে আসে, আবার যারা কিনতে চায় তারাই এখানে আসে। যার জন্য আপনাকে কি করতে হবে, এই গ্রুপটাকেই সিলেক্ট করতে হবে। এখন এই গ্রুপটা আবার আমরা সিলেক্ট করার পরে এখানে আমরা কি করব, আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে হবে আপনাকে। এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বলতে কি বোঝাচ্ছে, আপনার ক্লায়েন্ট এই প্রোডাক্টগুলো কোন লোকেশনে দেখাতে চাচ্ছে, আপনাকে সেই লোকেশনটাকে দেখে নিতে হবে। যেমন ধরেন আমি শুধু বাই অ্যান্ড সেল গ্রুপ লিখলাম, কিন্তু হতে পারে আপনার ক্লায়েন্ট বলল যে বাই অ্যান্ড সেল গ্রুপ আমাকে বাংলাদেশের ভিতরে দেখাও। তো আপনি তখন কি করবেন, বাই অ্যান্ড সেল গ্রুপ বাংলাদেশ। টোটাল এরকমই, মানে টোটাল কথা হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী গ্রুপ গুলোকে আপনি সিলেকশন করবেন বা গ্রুপগুলো আপনি নাম লিখবেন। এবার হচ্ছে আমি যখন এই বাই অ্যান্ড সেল গ্রুপ বাংলাদেশ লিখলাম, লেখার পরে আপনি এই যে অপশন দিলাম, আমি একটু জুম করে দেখাই, এই যে ডান সাইডে দেখাচ্ছে যে অপশনগুলো, এই যে সার্চ রেজাল্ট ফল, এই হচ্ছে আমাদের বাম সাইড। এবার আসেন একটু ডান সাইডে, এই যে আমি যখন এই যে বাই এন্ড সেল গ্রুপ লিখছি, তখন কিন্তু আমাকে কি কি দেখাচ্ছে একটু দেখেন, আমাকে গ্রুপ দেখাচ্ছে, ফেস দেখাচ্ছে, আবার পোস্ট দেখাচ্ছে। কিন্তু আসলে তো আমাদের এত কিছু দরকার না, আমাদের দরকার সরাসরি গ্রুপ, এবং সে শুধুমাত্র গ্রুপসই আসবে, এবং কি আসবে সেটা একটু পরে দেখবো।
এবার হচ্ছে আপনাকে কি করতে হবে, যেহেতু আমাদের গ্রুপের প্রয়োজন, আপনি সরাসরি এই গ্রুপসে ক্লিক করবেন। এই গ্রুপসে যখন আপনি ক্লিক করলেন, করার পরে আপনার এই গ্রুপসে ক্লিক করার পরে এবার আমি একটু বামে আর একটু দেখাই, এখানে অটোমেটিক্যালি অনেক গ্রুপ আসলো, অনেক রকমের ইসের গ্রুপ আছে। তো এখন আমরা চাচ্ছি যে পাবলিক গ্রুপ করব। তো আপনি তখন কি করবেন, এই যে একটু খেয়াল করবেন, এই যে পাবলিক গ্রুপ, এই যে পাবলিক গ্রুপস, এটার আইকনটাকে আপনি কি করবেন, অন করে দিবেন। ওকে, আপনি যখন এটাকে অন করে দিবেন তখন শুধুমাত্র পাবলিক গ্রুপগুলোই এখানে শো করবে। তো এই যে আমাদের পাবলিক গ্রুপ, এখানে আমি একটু ক্লিয়ার করব যে আপনি হয়তো এখানে পাবলিক গ্রুপ বলতে একটা হচ্ছে আপনার আছে, কিন্তু পার্সোনাল গ্রুপ আছে, আবার আছে আপনার পাবলিক ফিগার গ্রুপ। তো আমরা যেহেতু আবার এই যে সেলিব্রিটি, পাবলিক ফিগার গ্রুপ হচ্ছে সেলিব্রিটিদের যে গ্রুপগুলো, ওইটা। কিন্তু আসলে আমাদের তো সেলিব্রিটির গ্রুপগুলো দরকার না, আমাদের দরকার হচ্ছে আপনার যে যেখানে আসলে আমাদের মেইন গ্রুপগুলো, যে আমরা যেখানে আসলে প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবো। তো সেই জায়গা থেকে যার জন্য আপনি পাবলিক গ্রুপ করলেন। এবার হচ্ছে কি করবেন, এই পাবলিক গ্রুপ থেকে এখন আপনাকে গ্রুপ সিলেকশন করতে হবে। এখন গ্রুপ সিলেকশন তো যা চাই বাছাই করে নিতে হবে। এখন এই যাচাই বাছাই করার জন্য আপনাকে কি করতে হবে, যাচাই বাছাই করার জন্য আপনাকে প্রথমে জানতে হবে যে গ্রুপটাকে যাচাই করতে হলে আমাকে কি কি জানতে হবে। আপনাকে তিনটা রুলস মেনটেন করতে হবে। একটা হচ্ছে প্রথম গ্রুপ, প্রথম যখন আপনি গ্রুপটাকে দেখবেন, যেমন আমি এখন দেখতেছি, যখন আমি দেখতেছি তখন দেখব যে 10+ পোস্ট এ ডে আছে কিনা। প্রথমে আপনাকে কি করতে হবে, 10+ পোস্ট এ ডে দেখতে হবে। এরপরে গিয়ে আপনি কি করবেন, তারপরে হচ্ছে আপনাকে দ্বিতীয় যে রুলসটা দেখতে হবে সেটা হচ্ছে কি, আপনাকে দেখতে হবে যে আপনার আহ, আছে কিনা। এবং তৃতীয়ত যেটা, আপনি ওখানে একটা পোস্ট করবেন, আপনার পোস্টটাকে অ্যাপ্রুভ করে কিনা। এখন এইখানে হচ্ছে আমি এইগুলো পাবো কোথায়, এগুলো পাবো হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, যেগুলো সেইগুলোই আমি আমার এই তিনটা রুলস মেনটেন করতে পারবো, বা তিনটা রুলস অনুযায়ী পদক্ষেপ নিতে পারবো এবং থাকবে, যেটা হবে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। এটা হচ্ছে আমরা জানলাম ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপে এই তিনটা আমাকে যদি মেনটেন যদি হয় তাহলে বুঝবো যে এটাই হচ্ছে আমার ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। আর বাকি যে গ্রুপগুলো যা আপনাকে এই তিনটা পদক্ষেপ অংশগ্রহণ করতে গেলে বা আপনি যাচাই বাছাই করতে গেলে যখন দেখলেন এরকম মিললো না, তার মানে হচ্ছে কি ওগুলো অ্যাডমিন গ্রুপ। এখন অ্যাডমিন গ্রুপ এবং ইনস্ট্যান্ট গ্রুপ এটা হচ্ছে দুই প্রকারের গ্রুপ, যেহেতু আমরা জানি। এখন অ্যাডমিন গ্রুপে কেন আমরা পোস্ট করব না, তার কারণ হচ্ছে অ্যাডমিন গ্রুপ হচ্ছে একটা মানুষের বা একটা লোকের নিয়ন্ত্রণে থাকে, বা তাদের যে কোনো ভাবে নিয়ন্ত্রণ করতেছে নিজেরা। যার জন্য কি হচ্ছে, আপনি ধরেন একটা ব্যবসা পরিচালনা করেন বা একটা দোকান দেন। আপনি কি করেন, দোকানে আসেন আপনার টাইম অনুযায়ী, ধরেন আপনি 10টার সময় আসেন, এসে আপনি কি করেন, ওই 10টার সময় যে কয়জন ক্রেতা পান আপনি তাদেরকেই শুধুমাত্র আপনার প্রোডাক্ট বিক্রি করে আপনি 11টা পর্যন্ত থাকতেছেন, আপনি চলে যাচ্ছেন, আবার আপনি পরের দিন আসতেছেন। যার জন্য কি হচ্ছে, আপনার 12টার পরে যে কাস্টমার গুলো আসতেছে তারা কিন্তু আর আপনার দোকান থেকে কোনো প্রোডাক্ট নিতে পারছে না, তারা কিন্তু ওখান থেকে চলে যেতে হচ্ছে। তো বিষয়টাই কি হচ্ছে যে যার জন্য, যেমন আপনার এই যে বিষয়টা ঠিক অ্যাডমিন গ্রুপটাও এরকম। অ্যাডমিন গ্রুপটা হচ্ছে কি করে, সে যখন আসে তখন এসে কি করে যে তার যেভাবে মনে চায় সেই পোস্টগুলোকে সে অ্যাপ্রুভ করে দিয়ে একসাথে করে দিয়ে চলে যায়। এবার কি হয়, এবার এর পরে যারা করে তাদের পোস্টটাও এরকম ঝুলতে থাকে। তো বিষয়টা যেমন ধরেন আজকে এখানে আমাদের হচ্ছে মার্কেটিং করতে হচ্ছে, আর আমাদের মার্কেটিং এ কিন্তু রুলস থাকে বা রিকোয়ারমেন্ট থাকে। হতে পারে আপনাকে 7 দিনের কাজ দিছে, হতে পারে আপনাকে 15 দিনের কাজ দিছে, যে যাই দিক না কেন। এখন আপনি যদি অ্যাডমিন গ্রুপে শেয়ার করে রাখেন, দেখা গেল উনি আপনার আজকে হচ্ছে প্রোডাক্ট, আপনার 3 দিনের একটা টাইম, তো আপনার 3 দিন পরে গিয়ে উনি আপনার পোস্টটাকে অ্যাপ্রুভ করলো, তাহলে কিন্তু ফলাফল আশানুরূপ হলো না। যার জন্য কি হলো, আপনার ক্লায়েন্টের সাথে বা আপনার ক্লায়েন্টকে আপনি সেইভাবে ফলাফল দিতে পারলেন না, এবং আপনার ক্লায়েন্টও আপনার প্রতি সন্তোষ প্রকাশ করলো না। যার জন্য আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপগুলোকে।
ওকে, এবার হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের নির্দেশনাগুলো একটু দেখতে হবে যে আমাদের প্রথমে আমরা কি করব, 10+ পোস্ট এ ডে গুলো দেখব, বা এটার অতিরিক্ত হলেও সমস্যা নাই। তারপরও আমি একটু খুঁজি যে দেখি 10+ পোস্ট এ ডে পাওয়া যায় কিনা। ওকে, এখানে ধরেন আমি একটা গ্রুপ পেলাম যে 10+ পোস্ট এ ডে। এবার এইটাকে আমি ওপেন ঠিকই করব, কিন্তু করব যেহেতু আমরা এখানে কি করতে আসছি, বিভিন্ন বাজার যাচাই বাছাই করতে আসছি। তো আপনাকে কি করতে হবে, অনেকগুলো বাজার আপনি ট্যাবে ওপেন করে নেবেন, অনেকগুলো গ্রুপ আপনি আপনার কয়েকটা ট্যাবে ওপেন করে রাখবেন। তাহলে আপনার কাজটা করতে সহজ হবে, কারণ আপনি এক একটা একটা ট্যাব একটা গ্রুপে গেলেন, আপনি যে আপনার গ্রুপটা কাঙ্ক্ষিত জায়গায় আপনি পৌঁছাতে পারলেন না, তখন ওই গ্রুপটা কিন্তু আপনি আর কাজে আসতেছে না। যার জন্য আবার আপনাকে ব্যাক করতে হবে, আবার একটা গ্রুপ নিতে হবে। এইভাবে করার থেকে আমার মনে হয় আপনি যদি 5টা 6টা বা 10টা আপনি যদি কি করতে পারেন, আপনি ট্যাবে ওপেন করে রাখতে পারেন, তাহলে হয় কি এক একটা ট্যাবে ক্লিক করে করে আপনি আপনার এক একটা গ্রুপ আপনি সিলেকশন করতে পারবেন। তো সেই জায়গা থেকে এখানে যেহেতু আমরা মোবাইল ইউজার, আমরা হয়তো এখন ভাবতেছি যে আমরা কি করে গ্রুপ ট্যাবে ওপেন করব, আমাদের তো আর ট্যাব নাই। তো সেই জায়গা থেকে আপনাকে আমি একটু এনশিওর করি, যেমন ধরেন আমি চাচ্ছি যে এই গ্রুপটাকে আমি করব, ট্যাবে ওপেন করব। তখন আপনি কি করবেন, এই গ্রুপের উপরে আপনি আপনার হাতটা চেপে ধরবেন, বা আপনার আমরা যেভাবে চেপে ধরে কপি করি তো সেইভাবে আপনি চেপে ধরবেন। ধরার পরে আপনি কি করবেন, এই যে লেখাটা নিশ্চয় দেখতে পাচ্ছেন, ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ, আপনি এই জায়গাটা ক্লিক করবেন। এখানে যখন আপনি ক্লিক করলেন, তখন একটু খেয়াল করেন আমার স্ক্রিনের নিচের দিকে, একটু খেয়াল করেন যে এখানে দুইটা ফেসবুকে দুইটা লোগো আসছে। একটা হচ্ছে বর্তমানে আমি যে পেজে আছি, আর একটা হচ্ছে নতুন যে গ্রুপটাকে আমি ওপেন করলাম তার আরেকটা। তো এবার হচ্ছে আপনি আরো একটা ক্লিক করেন। আবার আমি একটা ওপেন ইন নিউ ট্যাব করলাম। তো আপনি এরকম করে করে অনেকগুলো আপনি এটাকে অন করে করে রাখবেন, যেহেতু আমাদের কি হবে, কাজটা আমাদের করতে সহজ হবে এবং সিস্টেমিক ভাবে আমরা এগোতে পারবো। ওকে, এবার একটু খেয়াল করে দেখেন যে আমি কি করলাম। এই যে কয়েকটা ট্যাব কিন্তু আমি অলরেডি ওপেন করে রাখছি, কয়েকটা গ্রুপ। তো আপনি এরকম করে কয়েকটা গ্রুপ ওপেন করে রাখবেন, রেখে এরপর আপনি এখান থেকে যে কোনো একটা ধরেন, আমি একটা নিলাম, নিয়ে এটাকে আমি ওপেন করলাম। এবার হচ্ছে আমরা কি করব, এখন দেখব সময়ের ভিন্নতা। এখন সময়ের ভিন্নতা বলতে কি বোঝাচ্ছে, আমি কিন্তু দিলাম। তো এখন এই যে বিষয়গুলো কিন্তু দেখবেন একই টাইমে, একই টাইম বলতে এই 11টা একেই হচ্ছে, 11টা দুইতেই হচ্ছে, 11টা তিনেই হচ্ছে, 11টা পাঁচেই হচ্ছে, বা জাস্ট নাও মানে একই টাইমে হচ্ছে। কিন্তু ভিন্নতা হচ্ছে কেমন, এখন যদি জাস্ট নাও থাকে তো হতে পারে আপনার 7 মিনিট, হতে পারে 1 আওয়ার, হতে পারে 3 আওয়ার। তো এটা হচ্ছে ভিন্নতা। তো আমরা একটু দেখবো যে এখানে কেমন আছে। এই যে এটা হচ্ছে জাস্ট নাও, একটু জুম করেই দেখাই, জাস্ট নাও 25 মিনিট, 1 মিনিট, এই যে 2 আওয়ার, 2 মিনিট, এই যে 12 আওয়ার, 4 মিনিট। এখন এই জায়গাটা একটু ভিন্নতা দেখা দিচ্ছে। তো এখন এই জায়গা থেকে আমাদের ধরেন আমাদের দুইটা স্টেপ হলো, এবার আমরা তৃতীয় স্টেপে পৌঁছাবো। সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের যে একটা কথা বলে না মানুষ, একেবারে মেইন টার্গেট, এই টার্গেটটা মিস হলে আর কিছু করার নাই। তো এই টার্গেটটা হচ্ছে আপনাকে কি করতে হবে, এখানে কিছু একটা লিখে পোস্ট করবেন আপনি। একটু খেয়াল করেন কোথায় লিখবেন, এই যে রাইট, রাইট সামথিং, যেখানে আপনার লোগোটা থাকবে ঠিক সেই লোগোটার পাশেই রাইট সামথিং আছে। তো আপনি রাইট সামথিং এ ক্লিক করবেন, করে এখানে কিছু একটা লিখবেন। আপনার যা খুশি আপনি একটা কিছু লিখতে পারেন। আমি জাস্ট একটা অক্ষরই দিলাম, দিয়ে আপনি কি করবেন, এটাকে পোস্ট করবেন।
এই পোস্টটা যদি আপনার নেয় তাহলে হচ্ছে আপনাকে ধরতে হবে যে হ্যাঁ এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। তো একটু খেয়াল করবেন যে আপনার এই যে ইওর পোস্ট ইজ পেন্ডিং, এখানে যদি জাস্ট নাও আসতো তাহলে আমরা ধরে নিতে পারতাম যে হ্যাঁ এটা আমার ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল। এখানে কিন্তু হয়নি, কেন হয়নি একটু খেয়াল করেন যে এখানে পর পর জাস্ট নাও, 1 মিনিট, আবার 2 মিনিট, আবার 4 মিনিট, এটা কিন্তু মিনিটের ভিতর, আবার এই যে 5 মিনিট, আবার এই যে 7 মিনিট, 8 মিনিট। একটু নিশ্চয়ই খেয়াল করতেছেন বিষয়টা আপনি দেখেন, 8 মিনিট, 7 মিনিট, 9 মিনিট, 5 মিনিট, এই যে 4 মিনিট, এই যে 2 মিনিট, এই যে 1 মিনিট, এই যে 25। এটা হচ্ছে এটা জাস্ট নাও। এবার একটু আপনি নিশ্চয়ই বুঝতে পারলেন বিষয়টা, আপনি নিশ্চয় অবগত হয়েছেন যে এখানে একেবারে একই টাইম, এখানে কোনো কি নাই, টাইমের কোনো ভিন্নতা নাই। যার জন্য কি হচ্ছে না, এখানে আপনি যখন পোস্ট করলেন তখন এটা অ্যাপ্রুভ হলো না। তার মানে এটা হচ্ছে কি আমাদের অ্যাডমিন গ্রুপ, তাহলে এখানে আর আমাদের জয়েন করার কোনো প্রয়োজন নেই। নিশ্চয়ই এখানে আমি আরো একবার টাইম নিয়ে আপনাকে দেখাই, একটু খেয়াল করেন যে জাস্ট জাস্ট নাও, মিনিট, 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, 8 মিনিট, আবার 8 মিনিট, আবারও 8 মিনিট, আবারও 8 মিনিট, তারপরে যে 1 আওয়ার, মানে প্রায় 8টা, 10টা থেকে 11টা 12টার পরে গিয়ে 1 আওয়ার। তার মানে আপনি নিশ্চয় এখানে নিশ্চিত যে একই টাইমে এসে এটা হয়েছে। তার মানে এটা আমাদের কি নাই, কোনো ভিন্নতা নাই। এবং যখন আমি তৃতীয় টার্গেটটা দেখালাম, একটা পোস্ট করলাম, সেটাও আমার পেন্ডিং পড়ে থাকলো। তো তাহলে এখানে নিশ্চয় আমি যদি আমার গ্রুপটাকে বা আমার প্রোডাক্টটাকে শেয়ার করি তো আমার কোনো ফায়দা নাই। তো যার জন্য এখন আপনাকে কি করতে হবে, এটা আপনি এই ট্যাবটা আপনি কেটে দিবেন। দিয়ে আপনি কোথায় যাবেন, আপনি এখানে যে অনেকগুলো ট্যাব ওপেন করে রাখছিলেন, আপনি আরো একটা ওপেন করবেন। আমি আর একটা ওপেন করলাম। এখন দেখেন আমাকে কিন্তু আর ব্যাক করতে হলো না, আবার নতুন করে আমাকে ক্লিক করা লাগলো না, কারণ আমি যেহেতু অলরেডি কয়েকটা নিয়ে নিয়েছি। তো আপনি এরকম নিয়ে নেবেন। তো এবার আসেন পরবর্তীটা একটু টাইম মিনিটটা দেখি, এটা 1 মিনিট, 8 মিনিট, 9 মিনিট, 9 মিনিট, 11 মিনিট, এটাও একই অবস্থা। তারপরও আমরা একটু উম তৃতীয় টার্গেটটা একটু করে দেখি। মানে হচ্ছে আপনার, এ দেখেন 3 আওয়ার আছে, এই যে 3 আওয়ার আছে। এটা একই প্রোডাক্ট, এই জন্য পর পর দুইটা তিনটা পোস্ট করছে, এই জন্য একই মিনিট একই টাইম দেখাচ্ছিল। তো যা এবার দেখেন এই যে এইখানটায় আপনার কি হলো, একটু জুম করি, এই যে জাস্ট নাও। তার মানে এই যে আমি যে এইস লিখছিলাম, তো আমাকে এর সাথে সাথে এটা অ্যাপ্রুভ করে নিল। তাহলে কি এটাকে আমি ধরে নিতে পারি যে এটা হচ্ছে আমার ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। তো এখন হচ্ছে আমরা কি করব, এই যেহেতু আমাদের গ্রুপটাকে সিলেকশন করা হয়ে গেছে এবং আমরা এটাকে বুঝতে পেরেছি, এখন এটাকে আমরা জয়েন করব। তো জয়েন করার জন্য আমরা কোথায় ক্লিক করব, এই যে জয়েন গ্রুপ, এই জায়গাটায় আপনি ক্লিক করবেন। আপনার যেহেতু এটা গ্রুপ জয়েন হয়ে গেলেন, এবার হচ্ছে আপনাকে এই গ্রুপের নামটাকে কপি করতে হবে। এবার
কপি করার জন্য আপনাকে কি করতে হবে, আমরা যারা ল্যাপটপ ইউজার তারা তো করতেই পারি, কিন্তু যারা মোবাইল ফোন, যখন আমি চেপে ধরতেছি তখন কিন্তু কি হচ্ছে না, কপির কোনো অপশন আসতেছে না। যার জন্য এবার আমি যখন আপনি কপি করার উদ্দেশ্যেই চেপে ধরবেন, ধরার পরে এই যে আপনার যে অপশনগুলো আসবে এখান থেকে এই যে কপি লিংক টেক্সট, কপি লিংক টেক্সট আপনি এই জায়গাটায় ক্লিক করবেন। এটা আমার কপি হয়ে গেছে। এখন হচ্ছে আমাকে কোথায় চলে যেতে হবে, আমাকে আমার ওয়ালে চলে যেতে হবে, যে আমি যেখানে পোস্ট তৈরি করে রেখে এসেছিলাম। এখন আপনাকে যাওয়ার জন্য কি করতে হবে, আমরা যদি ফেসবুকের কোথাও ছিলাম সেখান থেকে আমাকে এখন ফিরতে হবে। এখন কোথায় যাব, আমি আমার হোমে যাব, ফেসবুকে একটা হোম আছে, এই যে হোম, একটু জুম করে এখানে নিশ্চয়ই বুঝতে পারবেন, একেবারে উপরের দিকে একটা বাড়ির মতো চিহ্ন আছে, এটাকে হোম বলা হয়। তো আপনি হোমে সরাসরি ক্লিক করবেন। হোমে ক্লিক করলে আপনাকে কোথায় নিয়ে আসলো, আপনার ফেসবুকের অলে। কিন্তু আমাদের ফেসবুকের অলে যে এখন আসলাম, এখন কিন্তু এসে কি করতেছি, আমি কিন্তু যে পোস্টটাকে পোস্ট করেছিলাম সেটাকে কিন্তু আর আমরা পাচ্ছি না। তো যার জন্য আপনাকে কি করতে হবে, এই পোস্টটা কোথায় আছে এখন সেখানে যেতে হবে। আমাদের পোস্টটা এখন আমাদের নিজেদের অলে আছে। তো আমাদের নিজেদের অলটা কোথায় আমরা আগে কিন্তু জেনেছিলাম, যে আমাদের নিজেদের অলই হচ্ছে যেখান থেকে পোস্ট করা হয়, তার পাশে যে লোগোটা থাকে প্রোফাইল ফটো, ওটার উপরে ক্লিক করতে হয়। তো আপনি যখন ক্লিক করলেন তখন কি হলো, আপনাকে আপনার ওয়ালে নিয়ে আসলো। এবার আসার পরে এইটাই হচ্ছে আমাদের, এই যে এইটাই হচ্ছে আমাদের পোস্ট। এখন আপনাকে কি করতে হবে, এই পোস্টটাকে আমি একটু জুম করি, ওকে। এখন পোস্টটাকে আমরা কি করব, শেয়ার করব। শেয়ার করার জন্য এই যে পোস্টের নিচে তিনটা অপশন আছে, লাইক, কমেন্ট, শেয়ার। আপনি এই শেয়ারে ক্লিক করবেন। ওকে, আপনি শেয়ারে ক্লিক করার পরে আপনার এইখানে একটু খেয়াল করবেন, অনেক সময় এই যে আমার আবার কিন্তু ফ্রেন্ডস ধরানো দেখাচ্ছে, আপনাকে এই ফ্রেন্ডসটাকে আবারও পাবলিক করতে হবে। এবং এটা তো আমরা নিশ্চয় জানি, ড্রপ ডাউনে ক্লিক করব, করে পাবলিকে ক্লিক করব, ডানে ক্লিক করব, ওকে। আমার এখন পাবলিক হয়ে গেল। এখন একটু জুম করে দেখাই। এবার এইখানে কোথায় কি আছে এগুলো আপনার কোনো কিছু দেখার দরকার নাই, আপনি সরাসরি কোথা করতে চাচ্ছি, গ্রুপে শেয়ার করতে চাচ্ছি, এই জন্য আপনি সরাসরি গ্রুপে ক্লিক করবেন। আপনি গ্রুপে ক্লিক করলেন, করার পর একটু খেয়াল করেন যে এখানে আমার এটা একবারে এই সদ্য একটা ফেসবুক, যার জন্য এখানে কোনো গ্রুপ নাই, কিন্তু শুধুমাত্র একটাই আছে। কিন্তু আপনি যখন আহ এখানে আসবেন তখন দেখবেন এইখানটা ভরে যায়, কারণ আপনি অনেকগুলো গ্রুপের সাথে যুক্ত আছেন। যখন অনেকগুলো গ্রুপে যুক্ত থাকবেন তখন কি হবে, এইখানে এসে আপনি দেখবেন এখানে ফুল গ্রুপ দিয়ে ভরা। তো এখন এতগুলো গ্রুপ থেকে আমাদের মেইন কোন গ্রুপটা আমরা কপি করব বা কোন গ্রুপটা আমরা শেয়ার করব, এটা তো আমরা জানতাম না বা বুঝতে পারি না। যার জন্য কিন্তু আমরা কি করছি, ওইখান থেকে আমাদের মেইন নামটাকে কপি করে নিয়ে আসছি। তো নামটাকে আপনি কি করবেন, এই যে সার্চ ফর গ্রুপস যে লেখাটা, এই জায়গাটায় আপনি কি করবেন, পেস্ট করে দিবেন। আমি পেস্ট করে দিলাম। এই যে যখন আমি পেস্ট করে দিলাম, তখন আমরা যে গ্রুপটা সিলেক্ট করছিলাম ঠিক সেই গ্রুপটা, আমরা যে জয়েন করছি সেই গ্রুপটাই আসছে। এটাকে এখন আপনি ওপেন করবেন, করে আপনি কি করবেন, এই যে আপনি ওপেন করার সাথে সাথে অটোমেটিক্যালি আপনার এটা চলে যাবে। এখানে আবার একটু দেখবেন যে পাবলিক করা আছে কিনা, পাবলিক করা আছে। এবার আপনি কি করবেন, পোস্ট করে দিবেন, এই যে পোস্ট, ওকে। এটা আপনার পোস্ট হয়ে গেছে। এখন আপনি আবার কি করবেন, ওই যে রিফ্রেশ, ওকে। এই যে রিফ্রেশ দেওয়ার পরে এখন আপনাকে কি করতে হবে, এটাকে দেখতে হবে যে আপনার এটা শেয়ার হয়েছে কিনা। এটা এই যে আমাদের যে শেয়ার, নিশ্চয় দেখতে পাচ্ছেন এই যে শেয়ার, এই শেয়ারের উপরে লেখা আছে অন শেয়ার, মানে আমরা একটা শেয়ার করছি। তো এই অন শেয়ার উপরে আপনি ক্লিক করবেন, এটা দেখার জন্য যে এটা শেয়ার আমাদের হয়েছে কিনা।
এবার যখন আপনি অন শেয়ারে ক্লিক করবেন, তখন আপনার এই যে জায়গাটা আসলো যে পিপল উইথ শেয়ার দিস, এই যে জাস্ট নাও বাই অ্যান্ড সেল বিডি, এখানে যদি শেয়ার না হতো তাহলে লেখা আসতো ইওর পোস্ট ইজ পেন্ডিং। যদি ইওর পোস্ট ইজ পেন্ডিং লেখা থাকতো বা ইওর শেয়ার ইজ পেন্ডিং থাকতো, তাহলে ওটা আপনার অ্যাডমিন গ্রুপ হয়ে যেত, আপনি তাহলে বুঝতে পারতেন। আর যদি লেখা আসতো সাম প্রবলেম ইস্যু, এরকম কিছু একটা লেখা আসে, এরকম থাকলে বুঝবেন যে এটা হচ্ছে কি অ্যাডমিন গ্রুপ না, তবে একটু টেকনিক্যালের জন্য হয়তো এখন পোস্ট হয়নি বা শেয়ার হয়নি, এটা কিছু সময়ের ভিতরে শেয়ার হয়ে যাবে। আর যদি সরাসরি পেন্ডিং আসে তার মানে ওটা শেয়ার হচ্ছে না, ওটা অ্যাডমিন গ্রুপ চলে গেছে। তো যেহেতু আমাদের এখানে জাস্ট নাও আসছে এবং কি আসছে, এই যে শো অ্যাটাচমেন্ট, আপনি শো অ্যাটাচমেন্টে ক্লিক করবেন, করলে দেখতে পারবেন এই যে আমরা যেটা পোস্ট করছি এটাই আমাদের সেই পোস্ট। তার মানে আমাদের কি হলো, আমাদের পোস্ট কিন্তু শেয়ার হলো। এবার নিশ্চয় আমরা বুঝতে পেরেছি যে একটা পোস্ট আমরা করে এবং কিভাবে বিভিন্ন গ্রুপে জেনে শুনে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ চিনে জেনে বুঝে আমরা এটাকে পোস্ট করব। তো এইখানে আপনাকে যেটা একটু ক্লিয়ার থাকতে হবে যে আপনি এই যে যেমন আমি একটা আইডি ব্যবহার করলাম, এই আইডি থেকে 24 ঘন্টায় আমি 5টার বেশি গ্রুপে শেয়ার করতে পারবো না এই একটা লিংক ব্যবহার করে। কারণ এই একটা লিংক কিন্তু আমরা কি করছি, এখানে একটা লিংক দিছি। তো এই লিংকের আওতায় রেখে আমরা এই আইডি থেকে আমরা 5টা গ্রুপের বেশি কখনোই শেয়ার করতে পারবো না। আর যদি আপনার নতুন আইডি হয়ে থাকে তাহলে আপনি 3টা গ্রুপের বেশি শেয়ার করবেন না, আর পুরাতন হলে আপনি 5টা করতে পারবেন। তো এখানে কেন পারবেন না, কারণ এখানে এটা হচ্ছে ফেসবুকের একটা অ্যালগোরিদমে রেস্ট্রিক্টেড আছে যে এটা করা যাবে না। আর যদি আপনার এটা করে ফেলেন তো আপনাকে স্পামিং বা ইসের জন্য আপনাকে আপনার আইডিটা হয়তো কয়েক ঘন্টার জন্য রেস্ট্রিক্টেড করে দিতে পারে, হতে পারে আপনাকে ফুললি আইডি রেস্ট্রিক্টেড করে দিতে পারে। অনেক সময় দেখবেন আপনি অনেকগুলো করে ফেলছেন, হয়তো আপনাকে আর গ্রুপ সিলেকশন করতে দিচ্ছে না, মানে কিছুক্ষণের জন্য আপনাকে অফ করে রাখতে পারে। তো যার জন্য আমি আপনাকে ক্লিয়ার করে বলতেছি যে আপনি কি করবেন না, প্রথম অবস্থায় এই একটা লিংক ব্যবহার করে আপনারা নতুন আইডি থেকে 3টা এবং পুরাতন আইডি থেকে 5টা, এর বেশি আপনারা কখনোই শেয়ার করবেন না একই প্রোডাক্টের যখন করতেছেন, কারণ আমরা তো ক্লায়েন্টের একটা প্রোডাক্টই মার্কেটিং করতেছি সেই উদ্দেশ্যে। এখন আপনাকে যেহেতু আমরা করতে পারছি না কিন্তু আমাদের তো করতে হবে, কারণ আমাদের 5টা গ্রুপে শেয়ার করলে তো আর আমাদের প্রোডাক্টটাকে মার্কেটিং করানো হবে না বা কোনো কাজে আসবে না। কারণ আমাদের ক্লায়েন্ট আমাদের বলতে পারে 200 রিকোয়ারমেন্ট দিতে পারে যে 200 গ্রুপে শেয়ার করবেন বা 500 গ্রুপে শেয়ার করবেন। তো আমি এইভাবে যদি 5টা গ্রুপে করে যদি আমি আটকে থাকি তাহলে তো কাজটা আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। তাহলে নিশ্চয়ই আমাদের এটার জন্য অন্য পদ্ধতি আছে, যে আমরা লিংক যখন ব্যবহার করতে পারবো না 5টা গ্রুপের বেশি, তাহলে নিশ্চয়ই এটার জন্য আমাদের অন্য কোনো পদ্ধতি আছে, সেই পদ্ধতি আপনারা আগামী ক্লাসে জানতে পারবেন। আজকে শুধু এতটুকু আপনারা জেনে রাখেন যে আপনারা প্র্যাকটিস করতে গেলে কিন্তু 5টা গ্রুপের বেশি শেয়ার করবেন না একই প্রোডাক্ট থেকে, এই একই লিংক ব্যবহার করে। বিষয়টা নিশ্চয় বুঝতে পেরেছেন। এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।